তারা লোভী, তারা কবুতর প্রেমী হতে পারে না। মনের সমস্ত ঘৃণাকে উজাড় করে ধিক্কার জানায় সমস্ত মানুষদের উপর যারা এই সমস্ত কাজ করে। আসসালামু আলাইকুম। গত 23-24 রেস সিজনে আমরা রেস করতে গিয়ে এই কবুতরটা আমাদের কোনো এক জায়গায়, কোনো এক লফটে, কোনো এক অজানা কারণে নেমে যায়। তারপর আপনার যে ভাইটির লফটে আটকা পড়ে সেই ভাইটি কবুতরের ট্যাগ, একটু কাছে আনো, কবুতরের ট্যাগ এবং কবুতরের ছিপরিং দুইটাই কিন্তু খুলে দেয়। ট্যাগটা কেটে ফেলে আর ছিপরিংটা খুলে দেয়। আমাদের যে দূর জানি এই কবুতরটা আপনার বাবার দিক থেকে রোল্যান্ড ফিজার আর মায়ের দিক থেকে ক্যাভেন্ডিস। খুব ভালো একটা কবুতর, ডানা খুব স্ট্রং মাসেল। এবার আমরা মোটামুটি ধরতে পারেন যে কবুতরটার ব্লাড লাইন সম্পর্কে 99% বলতে পারেন যে আমরা অবগত। যদি বলেন যে 100% অবগত কিনা, তাতে বলতে পারবো না, যে 100% বলতে পারবো না। কারণ আপনারা জানেন যে ব্লু বার কবুতর, এই ব্লু বার কবুতরের দিকে আমরা যতটা না অন্যান্য কবুতরের দিকে আমরা ব্লাড লাইন বলতে পারি, চেকার্ড কবুতর, গ্রেজেল কবুতর, ব্ল্যাক কবুতর, মিলি কবুতর, রেড চেকার কবুতরের মধ্যে যেভাবে করে আপনার ব্লাড লাইন বলা যায়, দেখেই বলা যায়, মুখস্থ হয়ে যায়। ব্লু বার কবুতরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপজ্জনক, একেবারে 100 মুখস্থ বলাটা কঠিন হয়ে যায় অনেক সময়। এটাকে আমরা 100% বলতে পারি না, 99% বলতে পারি যে এটার ব্লাড লাইন হলে এই। কিন্তু এই ট্যাগ নাম্বারটি না থাকার কারণে কবুতরটি তার যে বংশ পরিচয়, সেই বংশ পরিচয়টি সে যার কাছে ধরা পড়েছিল কবুতরটা, সে নিশ্চিহ্ন করে দেয়। আমরা আসলে মোহব্বতের কবুতর রেস পরবর্তী সময়ে কবুতরটা কি করব ভেবে রেখে দিয়েছিলাম, দেখা যাক কি করা যায়। তো আমরা যেহেতু কোয়ালিটি মেনটেনে মোটামুটি 100% শিওর না হয়ে আমরা কোনো কিছু করি না বা করতে যাই না। বিশেষ করে রেসিং পিজনে যারা মোটামুটি কোয়ালিটি মেনটেন করেন, তারা 100% শিওর না হয়ে তারা কোনো কিছু করেন না। আমিও মনে করেন এর ব্যতিক্রম না। যারা রেস করেন, যারা নিয়মিত টস করেন, তারা জানেন এটা কবুতরের কোয়ালিটি মেনটেন করা কতটা প্রয়োজন। আর সেই কোয়ালিটি মেনটেনের ধারাবাহিকতায় আজকে এই কবুতরটি হালাল কবুতর।